আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা 6.2.3 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই টপিকের উপর বেশ কয়েকটি কোশ্চেনের আনসার করব। যোগ গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। 100 থেকে 150 শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তো প্রথম যে কোশ্চেনটা ছিল, দেখো, কৃষক ওসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো। তাহলে চলো একে একে সব প্রশ্নের আমরা উত্তর করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। একের সমাধান: কৃষক ওসমানের জীবনের আনন্দময় দিক হলো পারিবারিকভাবে ওসমান বেশ সুখী। অভাব দারিদ্র্যপীড়িত সংসারের মাঝেও তার স্ত্রী পতিপরায়ণ ছিল। সে যখন পচা পানিতে পাট কাটতে যায় তখন মাজু বিবি তার পিঠে তেল মালিশ করে দেয়, আবার ছেলে তোতার কাছে ভাতের ফেন পাঠিয়ে দেয়। অন্যদিকে তার জীবনে দুঃখের ভার ছিল প্রকট। সামাজিক শোষণের বেড়াজালে তার জীবন অসহনীয় হয়ে পড়েছিল। মহাজনের শোষণ নিষ্পেষণে তার জীবন বিষাদময় ছিল। সে তার ফসলের ন্যায্য অধিকার পায়নি। উচ্ছিষ্ট খাদ্যই তাকে বছরের পর বছর পার করতে হয়েছে। পরের কোশ্চেনে চলে যাব আমরা। দেখো 2 নম্বর, 10 বছর বয়সী তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে, এ ব্যাপারে তোমার মতামত কি? উত্তর: আমার মতামত নিম্নরূপ। তোতা যে সমাজে জন্ম সেটি একটি শোষণ জর্জরিত সমাজ। ক্ষুধা দারিদ্র্যপীড়িত সমাজে ক্ষুধার অন্ন জোগাতেই পরিবার হিমশিম খায়। ফলে দরিদ্র পরিবারের ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। তোতা স্কুলে ভর্তি হলেও ঠিকমতো পড়তে পারে না। পিতা ওসমানকে সাংসারিক ও কৃষিকাজে সাহায্য করে। আসলে তার যেরকম পড়াশোনার সুযোগ পাওয়ার কথা ছিল তা সে পায়নি। সেই সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে, তবে তার মতো শিশুদের শিক্ষা নিশ্চিত হবে। 3 নম্বর প্রশ্ন ছিল এরকম: রক্ত চুইসা খাইছে, হজম করতে দিমু না যা থাকে কপালে। কে, কেন বলেছে, ব্যাখ্যা করো। কথাটি বলেছে ওসমান। ওসমান ওয়াজেদ চৌধুরীর বর্গা চাষী। সে জমির ফসলের 3 ভাগের 2 ভাগ পায়। একবার জমির বন্দোবস্তের কথা বলে জমির মালিক ওয়াজেদ চৌধুরী ওসমানের টিপসই নিয়ে রাখে। ফসল তোলার সময় ওয়াজেদ চৌধুরীর লোক 2 ভাগ দাবি করলে ওসমান এর কারণ জানতে চায়। মালিকপক্ষ মিথ্যা ঋণের প্রসঙ্গ এনে ওসমানের টিপসই দেখায়। এতে ওসমান ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিবাদ জানায়, বলে, রক্ত চুইসা খাইছে, হজম করতে দিমু না, অর্থাৎ হজম করতে দিমু না যা থাকে কপালে। ওসমানের সঙ্গে বাকি নির্যাতিত চাষিরাও যোগ দেয়। সর্বশেষ কোশ্চেন দেখো, যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন? এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কিনা? সমাধান: যোগ গল্পে লেখক সমাজের উচ্চ শ্রেণীর দ্বারা নিম্ন শ্রেণীর ওপর শোষণ অত্যাচারের দিকটি প্রতীকী রূপে দেখাতে চেয়েছেন। এরূপ বহু শোষণ নির্যাতনের ইতিহাস আমাদের সমাজে বিদ্যমান। আমাদের গ্রামে একজন মহাজন আছে। তিনি গ্রামের গরিব প্রজাদের সাহায্যের নামে তাদেরকে চড়া সুদে ধার দেন। পরবর্তীতে সুদের টাকা শোধ করতে করতে কৃষকদের নাজেহাল অবস্থা হয়ে যায়। এভাবে বহু কৃষক মহাজনের ঋণ শোধ করতে একেবারে নিঃস্ব হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনের আনসারগুলো। আমরা পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব।